আসসালামু আলাইকুম। অধ্যায় 8 বোটানি চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যু তন্ত্র, এই চ্যাপ্টারটা নিয়ে এখন আমি আলোচনা করব, সাজেশনমূলক আলোচনা। এই চ্যাপ্টারে এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রয়োগের উচ্চ দক্ষতা নিয়ে আলোচনা করব এবং তোমার হচ্ছে এই চ্যাপ্টারে দেখবে তোমার খুব বেশি টপিক যে পড়তে হবে এরকম না, কিন্তু তোমার হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে কিছু স্পেসিফিক কিছু টপিক, দেখো আমি 7টা টপিক লিখে রাখছি। 7টা টপিকের মধ্যে 4টা টপিক দেবে খুবই ইম্পর্টেন্ট, বাকি 3টা টপিক না পড়লেও দেখবা চলবে। দেখো এখানে কি কি লিখছি, আমি কিন্তু সিরিয়ালি লিখছি, বইয়ের টপিকের সিরিয়াল অনুযায়ী আমি এই টপিকগুলো সিরিয়ালি লিখছি। যেমন সবার আগে ভাজক টিস্যু আসে তোমাদের বইতে, তারপর স্থায়ী টিস্যু আসে, এদের প্রকারভেদগুলো আমাকে জানতে হবে। জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, এই যে টিস্যুগুলো রয়েছে পরিবহন টিস্যু, এই টিস্যুগুলোর গঠন, কাজ আর গুরুত্ব এগুলো জানতে হবে। তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডল, একবীজপত্রী উদ্ভিদে চলে আসো, তাদের মূল আর কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের মূলেরও অন্তর্গঠন পড়তে হবে চিত্রসহ, কাণ্ডেরও অন্তর্গঠন পড়তে হবে চিত্রসহ, এবং এই দুইটার পার্থক্য তোমাকে জানতে হবে। এখন দেখো এখানে কিন্তু আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের অন্তর্গঠন কিন্তু তোমাকে শেখাচ্ছি না, এন্ড দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের অন্তর্গঠন তোমাদের পরীক্ষায় তেমন একটা আসেও না, বুঝতে পারছো? এই জন্য এটা দরকারও পড়বে না তোমাদের, এই জন্য এই জিনিসটা তোমাদের প্রয়োজনও নাই। এখন দেখো আমি তোমাকে বলতেছি এখানে হচ্ছে তোমার এই 7টা টপিকের মধ্যে কোন টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে এই টপিকগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তোমার এই যে একদম তোমার হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার টপিক, এই 4টা টপিক হচ্ছে 3 স্টার। এই 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার, আর এটাও 3 স্টার। তোমার 3, 4, 5, 7 এই 4টা টপিক হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট। এন্ড দেখো 3 নাম্বার যে টপিকটা, 3 নাম্বার টপিকটা হচ্ছে কি জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়ামের গঠন, কাজ আর গুরুত্ব। গঠন আর কাজ এই দুইটা কিন্তু খুব কম আসে পরীক্ষায়। পরীক্ষায় মেইনলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে গুরুত্ব। তুমি আগে বললা ভাই আমি এত কিছু পড়তে পারবো না, গঠনও দরকার, গঠন, কাজ, গুরুত্ব, তিনটা জিনিস একসাথে এত বেশি আমি লোড নিতে পারবো না, এত সময় না আমার কাছে নাই। আমাকে জাস্ট আপনি হচ্ছে এখান থেকে জাস্ট একটা টপিক বলেন যেটা আমি পড়বো, তাহলে তোমার হচ্ছে গঠন, কাজ আর গুরুত্বের মধ্যে জাস্ট একটা তোমাকে পড়তে হবে। সেটা কি? সেটা হচ্ছে গুরুত্বটা তোমাকে পড়তে হবে, কারণ এই গুরুত্বটাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। মানে এই 3টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বটাই আসে। এখন আসো ভাস্কুলার বান্ডলের কথা। ভাস্কুলার বান্ডল দেখো তোমাদের বইতে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ লেখা আছে, অনেক ডিটেইলসে প্রকারভেদ গুলো লেখা। ভাস্কুলার বান্ডলের শুরু থেকে শেষ পর্যন্ত সবই পড়তে হবে। ভাস্কুলার বান্ডলের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখছি আমি। এরপর আসো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন প্লাস চিত্র। একবীজপত্রী উদ্ভিদের মূল, এইটা এত ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এতবার আসছে যে এটাকে শুধুমাত্র 3 স্টারের মধ্যে রাখলেও কিন্তু আমার কাছে মনে হয় না যে এটার ইম্পর্টেন্স তোমাকে বুঝাইতে পারবো আমি। এটা 3 স্টার স্কোয়ার দিতে হবে অ্যাকচুয়ালি, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট। বাকি কোনো টপিক তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে আমি মাত্র একটা টপিক পড়বো, একটা মাত্র টপিক পড়বো, কোনটা পড়তে পারি আমাকে বলেন, কারণ আমার কাছে এতগুলো টপিক পড়ার সময় না, আমি শুধুমাত্র একটা টপিক পড়তে পারবো, অতটুকু সময় আছে আমার কাছে। তাহলে তুমি পড়বা কোনটা? এই 5 নাম্বার টপিকটা তুমি পড়বা, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন প্লাস চিত্র। এইটুকু পড়ো, দেখবা যে কমন পড়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এটাই কমন পড়ে যায়। এরপর আসো 6 নাম্বার, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন প্লাস চিত্র। এটা কিন্তু 3 স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন না, কারণ কাণ্ডের অন্তর্গঠনটা পরীক্ষায় খুবই কম আসে মূলের তুলনায়। এরপর আসো 7 নম্বর টপিক, এটা কিন্তু 3 স্টার। তুমি কাণ্ডের অন্তর্গঠন পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি না আসলেও মূল আর কাণ্ডের পার্থক্য আকারে কিন্তু পরীক্ষায় আসে, যে এই দুটার পার্থক্য লেখো। এখন তুমি মূলের অন্তর্গঠন জানো, কাণ্ডের অন্তর্গঠন জানো, এই দুটো অন্তর্গঠন যদি পার্থক্য আকারে লিখে দাও তাহলে কিন্তু 7 নম্বর টপিকের অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে 7 নম্বর টপিকটা কিন্তু তোমাকে আলাদাভাবে পড়ার দরকার পড়তেছে না। তুমি প্রথম 6টা টপিক পড়ো, তাহলে কিন্তু 7 নম্বর টপিক পড়া হয়ে যাচ্ছে। এন্ড এর মধ্যে প্রথম 6টা টপিকের মধ্যে 3, 4, 5 এই 3টা টপিকটাই কিন্তু এই 3টা টপিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি 3টা টপিক কিন্তু কম ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট। এই 3টা টপিক, বাকি 3টা টপিক দেখবা না পড়লেও তোমার হচ্ছে 90% কমন চলে আসতেছে, মানে 90% ক্ষেত্রে কমন চলে আসার পসিবিলিটি থাকবে। মানে তুমি যদি এরকম হয় যে তোমার হাতে সময় কম, তুমি 3টার বেশি টপিক পড়তে পারবে না, তাহলে 3, 4, 5 পড়ে চলে যাবে পরীক্ষার হলে। আর যদি তোমার হাতে সময় আরো থাকে যে এই 3টা টপিক পড়ছি, এখন আমার কাছে আরো সময় আছে, আমি আরো পড়তে পারবো, তাহলে তুমি 1, 2 আর 6 নাম্বার টপিকটা পড়ে ফেলো, তুমি একদম পুরোপুরি রিস্ক ফ্রি থাকবা। এর বাইরে এই চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাকে আর এক্সট্রা কিছুই পড়তে হবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের প্রয়োগের উচ্চ দক্ষতা আলোচনা তো এখানে করলাম। আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে তোমার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এই চ্যাপ্টারে কি কি আসতে পারে সেই জিনিসটা নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ।